সমালোচনার অংশ তার উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দিবেন তাকে? আমার কোনো বার্তা নেই। আমি বলবো যে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে অনুরোধ জানাবো। আমি জঘন্য অপপ্রচার যারা মিথ্যা কথা বলতেছে এগুলোকে বন্ধ করে নির্বাচনের কথা বলতে বলবো। নির্বাচনী প্রচার আপনিও করছেন, সেও করছে, আপনি একরকম বার্তা দিচ্ছেন, তারা একরকম বার্তা দিচ্ছে। সাধারণ ভোটারদের মাঝে আসলে তাহলে কি ধরনের বার্তা যাবে এরকম করতে, মানে এইরকম রাজনীতি যদি হইতে? আমাদের ভোটাররা তো বোকা না। এই ঢাকার ভোটাররা সবাই সচেতন এবং দীর্ঘদিন রাজনৈতিক পোর খাওয়া ভোটারেরা। আন্দোলন মিছিল মিটিং এই এলাকাতেই হয়েছে বেশি সবচেয়ে। এই মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন, শাহজাহানপুর এলাকাতেই এবং আহত নিহত সংখ্যা এলাকায় বেশি। সুতরাং ধাপ্পা দিয়ে কোনো ভোট নেওয়া যাবে না জনগণের কাছ থেকে। এখন পর্যন্ত আপনার আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যেভাবে আসলে কথা রটানো হচ্ছে সেই দিক থেকে পরিস্থিতি কেমন দেখছেন? বুঝি নাই। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ কেমন আছে? নির্বাচনী পরিবেশ যদি বিধিনিষেধের কথা বলা হয় তাহলে ভালো নাই। কারণ নির্বাচনী আচরণবিধিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না, কিন্তু কেউ কেউ আমার বিরুদ্ধে আক্রমণ করে কথা বলছে এবং টার্গেটটা কিন্তু আমি, আর কাউকে কেউ টার্গেট করছে না। তো যাই হোক, তারা মিথ্যা কথা বলছে, এর জন্য ইহকাল পরকাল দুই কালে বিচার হতে পারে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এই সমস্ত বিষয়গুলিতে নজর দেওয়া। পক্ষপাতমূলক আচরণ করছে কি নির্বাচন কমিশন? অফকোর্স করছে, না হলে এত অপপ্রচার চালানোর পরও, এত গালিগালাজ করার পরও ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আমরা তো অভিযোগ করেছি এ ব্যাপারে, আমরা তো ওনাকে জানিয়েছি, কিন্তু ব্যবস্থা তো নিচ্ছে না। আব্বাস ভাই, সামনে যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে কোনো ধরনের সংখ্যা মনে করছেন কিনা আপনি? 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে জিনিসটা খেয়াল করছি যে আমাদের 2,80,000 ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে, যদি ফেরত না পাওয়া যায় তাদেরকে তাদের ভোটগুলো বাতিল করার জন্য। নাহলে ভোটের অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না, আসল রেজাল্ট আসবে না। এই বলতে কি তারা এলাকাতে নাই নাকি অপরিচিত কেউ ভোটার হয়েছে? আমি তো বলতে পারবো না, এটা দায়িত্ব নির্বাচন কমিশনের। স্যার, আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে যেদিন ভোট গ্রহণ হবে তার প্রায় 3 দিন সময় নেবে ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করতে। এই বিষয়ে আপনারা যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তারা এই ফলাফল মেনে নেবেন কিনা? না, এটা গতকাল অবশ্য আমি বলেছিলাম, কিন্তু পরে শুনেছি বিষয়টা ঠিক না। ওনারা যথাসময় নির্বাচন দিনই ফল ঘোষণা করবেন। কত ঘন্টার ভিতর হলে আপনারা মেনে নেবেন? না, নিয়ম মতো একটা নির্বাচনের সময় আছে, একটা টাইম আছে, টাইমের মতো করে ফেলবে আশা করতেছি। আসসালামু আলাইকুম ভাই। করবেন তো আপনি এইখানে ঠিক আছে। চলো